মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকে উপন্যাস আমরা আলোচনা করব, মাত্র 2 মিনিটে আমাদের উপন্যাস হয়ে যাবে। আমরা সবাই চলুন খেয়াল করি। মানিক বন্দ্যোপাধ্যায়, ওনার ডাক নাম ছিল মানিক, তার পিতার নাম ছিল পর্বত কুমার বন্দ্যোপাধ্যায়। ওনার পেশা ছিলেন একজন লেখক, কলম লেখক যেটাকে বলা হয়। এবং আমরা দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী শহরতলির দিবারাত্রিতে পুতুল নাচের একটি কথার আয়োজন করেন। ওই অনুষ্ঠানে বকুলপুরের যাত্রীরা পদ্মা নদীর মাঝিকে নিয়ে যায়। তাহলে কি করছি আমরা? জননী শহরতলির দিবারাত্রিতে পুতুল নাচের ইতিকথা আয়োজন করে। ওই অনুষ্ঠানে বকুলপুরের যাত্রীরা পদ্মা নদীর মাঝিকে নিয়ে যায়। জননী শহরতলি দিবারাত্রিতে পুতুল নাচের ইতিকথার আয়োজন করে। ওই অনুষ্ঠানে বকুলপুরের যাত্রীরা পদ্মা নদীর মাঝিকে নিয়ে যায়। একটু খেয়াল করি, জননী তার প্রথম প্রকাশিত উপন্যাস, এটা মনস্তাত্ত্বিক উপন্যাস, শহরতলি উপন্যাস। দিবারাত্রিতে 1935 সালে এটা প্রকাশিত হয়েছে। এটা একটা অনুবাদমূলক লেখা। এবং পুতুল নাচের ইতিকথা, যেটা আমরা অনার্সে পড়েছি, প্রেমের বিশেষ করে চরিত্র আছে এখানে কুমুদ, শশী, কুসুম, মতি। কুমুদ পরীক্ষা আসতে পারে, শশী কোথায় চরিত্র, কুমুদ কোন উপন্যাসের চরিত্র। এবং এটা 1936 সালে প্রকাশিত হয়। বকুলপুরের যাত্রী এটা উপন্যাস। পদ্মা নদীর মাঝি, যা আমরা এইচএসসিতে পড়েছি, কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া। এবং আমরা একটু খেয়াল করি, এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই একমাত্র পদ্মা নদীর মাঝি উপন্যাসটাই হচ্ছে বিভিন্ন ভাষায় অনুদিত। তাহলে আমরা চলো একবার একটু সবাই একটু খেয়াল করি। জননী শহরতলির দিবারাত্রিতে পুতুল নাচের আয়োজন করে। ওই অনুষ্ঠানে বকুলপুরের যাত্রীরা পদ্মা নদীর মাঝিকে নিয়ে যায়। আমরা 1908 সালের 19শে মে জন্মগ্রহণ, 1956 সালের 3রা ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এবং আমরা